প্রেসক্রিপশন গাফিলতির অভিযোগে উত্তাল শিলিগুড়ি জেলা হাসপাতাল সুপারের কার্যালয় ঘেরাও বঙ্গীয় হিন্দু মহামঞ্চের। শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসকদের প্রেসক্রিপশন সংক্রান্ত গাফিলতির অভিযোগে গর্জে উঠল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। এই অভিযোগকে কেন্দ্র করে হাসপাতাল সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে সামিল হন সংগঠনের কর্মী সমর্থকেরা। বিক্ষোভকারীদের অভিযোগ, চিকিৎসকদের দেওয়া বহু প্রেসক্রিপশনে ওষুধের নাম এমন অস্পষ্ট এবং দুর্বোধ্যভাবে লেখা হচ্ছে, যা কোনো মেডিসিন শপেই বুঝতে পারছে না বা সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। এছাড়াও বঙ্গীয় হিন্দু মঞ্চের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিষেবা নিতে এসে বহু রোগী এবং তাদের পরিবারকে অমানবিক আচরণের সম্মুখীন হতে হচ্ছে। সংগঠনের দাবি, হাসপাতালের কিছু চিকিৎসক, নার্স ও কর্মীদের আচরণ চিকিৎসার নীতির সম্পূর্ণ পরিপন্থা এবং তার রোগীদের মৌলিক মানবাধিকারকে উল্লঙ্ঘন করছে। একাধিকবার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংগঠনটি। যদিও এই গোটা বিষয় নিয়ে হাসপাতাল সুপার চন্দন ঘোষের বক্তব্য, এই বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি, অভিযোগ হলে অবশ্যই খতিয়ে দেখা হবে। কয়েকদিন আগে আমি গেছিলাম ডাক্তার দেখাতে, সব আছে আমাকে প্রেসক্রাইব করে কিছু ওষুধ আমি নিতে যাই, আর সারা শিলিগুড়িতে খুঁজে পাইনি, হাতের লেখা কেউ বুঝতে পারছে না প্লিজ। তারপর আমি বলি, তারপরে ওনারা কোনো জবাব দেয়নি, আমাকে বলে আপনি দেখুন এদিকে আশেপাশে কোনো সেই প্রেসক্রাইব করে ওষুধ আপনি কি কোনো দোকানে পেয়েছেন শেষ পর্যন্ত? আমি বিভিন্ন দোকানে গিয়েছি, আমার আশেপাশে জঙ্গল এরিয়াতে বিভিন্ন দোকানে গিয়েছি, তারা কিছু বুঝতেই পারছে না যে কি লিখেছে। তারপরে আপনি কি প্রশাসন ডাক্তারকে এসে বলেছেন যে আপনি কি তারপরে আমি লিখেছেন? আবার এসেছিলাম, তো ডাক্তার বলেছে আবার দেখান, আশেপাশে এগিয়ে কোথাও দেখান দেবে। আমি আবার দেখি, তারপরে আমি আর যাইনি, কেউ বুঝতে পারি। আর হসপিটালে কি ন্যায্য মূল্যের দোকান, ওখানে কি বুঝতে পারেন? ওখানে সেই ওষুধটি নেই, আমরা বুঝতেও পারি। স্পষ্টভাবে যে জেলা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে যে সাধারণ রোগীদের প্রতি যে দুর্ব্যবহারের ঘটনা উঠে এসেছে, এবং গতদিনে আমরা দেখলাম আপনাদেরই মাধ্যমে যে একজন রোগী যিনি চিকিৎসা করাতে এসেছিলেন, তার সাথে প্রেসক্রিপশন সংক্রান্ত যে গাফিলতির অভিযোগ তারা করছেন, এবং সেখানকার স্থানীয় যে ডক্টর, আমার যতদূর কাছে আমার কাছে খবর রয়েছে যে এনজিপির বাসিন্দা তিনি, যিনি এসেছিলেন, মহিলাটি এখানে এসে যখন চিকিৎসা করানোর পরে ওনাকে যে প্রেসক্রাইব করা হয় ওষুধটি, সেটাকে সেই সংশ্লিষ্ট ডাক্তারবাবু এমনভাবে লিখে দেন, সেই লেখাকে কেউ উদ্ধার করতে পারেনি। সেই রোগীকে পুরো শিলিগুড়িতে বিভিন্ন ফার্মেসিতে ঘুরে বেড়াতে হয়, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়। ইভেন হাসপাতালের যেই ওষুধের ন্যায্য মূল্যের ওষুধের দোকান রয়েছে, ডাক্তারের লেখাকে উদ্ধার করতে পারিনি। আমরা প্রত্যেকটা ডাক্তারের প্রতি সম্মান রেখেই বলছি, এইভাবে যদি পেশেন্টদের হেনস্থ করা হয় এবং পেশেন্টদের সাথে দুর্ব্যবহার করা, শুধু তাই নয়, যখন সেই রোগীটি তার পার্শ্ববর্তী কাউকে জানিয়েছে ব্যাপারটা যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, আমি চোখের ওষুধ দিতে এসেছিলাম, যে এমন ওষুধ দিয়েছে, এমনভাবে ডাক্তার মশাইটা লিখেছে যে এটা বোঝাই যাচ্ছে না যে স্থানীয় রাজ্য সরকার সম্পূর্ণভাবে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে, এবং স্বাস্থ্য সাথী নামে যে কার্ডটা রয়েছে সেটা ভাওতা ছাড়া আর কিছু নয়। তাই মানুষ বঞ্চিত হচ্ছে, উত্তরবঙ্গের মানুষ আবারও বঞ্চনার হচ্ছে। এইবার জন্যই বারবার উত্তরবঙ্গে একটা এইমসের আমরা ডিমান্ড রাখি, সেটা আশা করি অবিলম্বে হবে, এবং আমরা আজকে প্রখর দাবি সুপারিনটেন্ডেন্টের কাছে রাখবো। এবং এই যে সংশ্লিষ্ট ডাক্তার যিনি এই প্রেসক্রিপশন করেছেন, শুধু এটা নয়, আমার সাথে আমাদেরও ভাই আছে, তার সাথেও একই ঘটনা ঘটেছে। সেও যখন একটা ডক্টর দেখাতে যায়, তার কাছেও যে প্রেসক্রিপশনটা আছে, সেও সমানভাবে এমন হেনস্থার শিকার হয়। তাই এই হেনস্থা, দুর্ব্যবহার এবং অব্যবস্থার বিরুদ্ধে আজকে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের এই সুপারিনটেন্ডেন্ট, যেটা জেলা সদর হাসপাতালে রয়েছেন, তাকে ঘেরাওয়ের কর্মসূচি। না, আমার কাছে এরকম কোনো পেশেন্ট আসেনি, উনি বোধহয় কোনোভাবে ভুল করছেন। এটা আমার কাছে এরকম কোনো পেশেন্ট আসেনি, মানে ওনাকে আমি বলছি উনি আমার কাছে আসুন, আমি থেকে দেখে নেব, যদি সম্ভব হয় থেকে আমি নতুন করে ডক্টর দেখিয়ে থেকে ওনার ট্রিটমেন্টের ব্যবস্থা করবো। কিন্তু আমার কাছে উনি আসেনি, আমার নামে এরকম কোনো অভিযোগ, মানে পুরোই ভুল হচ্ছে। উনি আমার কাছে আসেনি, মানে আমি তো তাকে সামনাসামনি দেখতে চাই যে তিনি আদৌ আমাকে চিনবেন, আমার নামে কমপ্লেন করে দিচ্ছেন। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন, তরাইডুয়ার সংবাদ।
জীবনে জটিল পথে দিশা খুঁজছেন? ভাগ্য, কর্ম আর বিশ্বাস সবের সমন্বয়ে সঠিক পথ দেখাতে এবার জলপাইগুড়িতে আসছেন খ্যাতনামা জ্যোতিষ বিশেষজ্ঞরা। আগামী 9 ও 10 ফেব্রুয়ারি সকাল 10টা থেকে সন্ধে 7টা অবধি জলপাইগুড়ি ডেলা প্রীতমে উপস্থিত থাকছেন শ্রীমতী শ্রী শাশ্বতী শাস্ত্রী এবং আচার্য শ্রী অরিত্র ভট্টাচার্য। এখানে পাবেন সংখ্যাতত্ত্ব, জ্যোতিষ পরামর্শ, হস্তরেখা বিচার, বাস্তু পরামর্শ, আধ্যাত্মিক দিক নির্দেশ এবং জীবন শক্তির নিয়ন্ত্রণ সম্পর্কে বিশেষ পরামর্শ। তাই ব্যক্তিগত সমস্যা হোক কিংবা পারিবারিক অশান্তি, কর্মজীবন কিংবা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার সমাধান পেতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরগুলিতে। আরও জানতে ভিজিট করুন www.vedicjyotish.com ওয়েবসাইটে।